আল্লাহর নবী দোয়া করতেন, মালিক রমজান আসার আগে আগে আমাকে রমজান মাসের সামান তৈরি করার তৌফিক দেন। আল্লাহ হায়াতটাকে লম্বা করে দেন। রমজান আসতেছে, আমলের সিজন। প্রত্যেকটা মানুষের যেমন সিজন আছে, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা বান্দির জন্য একটা সিজন হলো রমজান মাস। আল্লাহর নবী সব সময় দোয়া করতেন। আল্লাহর নবী দোয়া করতেন, রজব মাস থেকে দোয়া শুরু হইতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। না, গুনাহ আমারে ঘুমাইতে দেয় না, আমার নাফরমানি আমারে ঘুমাইতে দেয় না। মালিক আপনার কাছে লজ্জিত, মাফ করে দেন। এইভাবে যদি কোনো বান্দা বান্দি তার গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ কয় বান্দার চোখের পানি আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি ঘোষণা দিয়া দেই, আমার বান্দারে আমি মাফ করে দিছি। শুধু তাই না, আমার বান্দার গুনাহগুলিরে আমি নেকে পরিণত করে দিলাম। আমার যুবক ভাইরা, তওবা করতে হবে এমন ভাবে, সামনে আসতেছে রমজান। যারা অরিজিনালি যারা জান্নাতের লোভ আছে গো, যাদের ভিতরে পরকালের ভয় আছে, এদের জন্য একটা সুযোগ হলো রমজান মাস। এটা আমলের সিজন, যেটা এক রাকাত নামাজ পড়লে 70 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। কতটা বোনাস দেওয়া হয়। কাপড়ের দোকানদারের সিজন হলো ঈদের সময়, তার একটা সিজন। জুতার দোকান যারা আছে তারও একটা সিজন হলো ঈদের সময়। ঠিক মুমিন বান্দা বান্দির জন্য ইবাদতের সিজন হলো রমজান মাস। যাদের টাকা আছে তারা চলে যাবেন উমরাতে, সেখানে যাবেন, 1 মাস থাকবেন, ইতিকাফে বসবেন। সেখানে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, এমনিতে হয় 1 লক্ষ রাকাত, ঠিক না? আর রমজান মাসে নামাজ পড়লে 70 লাখ রাকাতের নামাজের সওয়াব ডাবল 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 পাবেন। এই জন্য অনেক মানুষ তারা সেদিন গিয়া দেখবেন সবাই রমজানে চলে যায়, আল্লাহর দরখানায় কাবার সামনে বসে বসে ইবাদত বন্দেগী করে। ডাবল বোনাস, ডাবল বোনাস। দুনিয়ার সব কিছু বুঝলাম, কিন্তু পরকালের জন্য কিছুই বুঝলাম না। কথা কই না? আমার মালিক সব দেখে। কোন জায়গায় দাঁড়াইয়া কোন অপরাধটা করলাম, পানির নিচে গিয়াও যদি গুনাহ করি, আমার মালিক দেখে। তাহলে এত গুনাহ দেখার পরেও, এত পাপ করার পরেও যদি বান্দা একটা সময় বুঝতে পারে যে আমি নফসের উপরে বড় জুলুম করছি, আমি আল্লাহর জমিনে তাইকা আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর জমিন দিয়া হাঁটা চলা করে আল্লাহর নাফরমানি করছি, নিজের ভুল বুঝতে পেরে যদি ঠান্ডা পানি দিয়া ওযু করে, যেই সময়টাতে পশু পাখিরা ঘুমায়া থাকে, যেই সময় মানুষ তার স্ত্রী সন্তান লইয়া ঘুমায়া থাকে, রাতটা যখন একেবারে নিস্তব্ধ হয়ে যায়, নিঝুম রাত, কেউ নাই, আপনার বিবি আপনার পাশে ঘুমে থাকলেও আপনি উঠে গেলেন, দেখলো না, দরজা লাগাইয়া জায়নামাতে বসিয়া, জানামাজে বসিয়া আপনি যদি আপনার সমস্ত গুনার উপরে নজর দিয়া লজ্জিত হন, আর নামাজ পড়ে সেজদায় পড়ে যদি চোখের পানি ছেড়ে দিয়া কোন আল্লাহ, আপনার জমিনে আমার মতো নাফরমান আর কেউ নাই, আল্লাহ আপনার নিয়ামত আমি খাইলাম, আপনার নাফরমানি আপনার জমিনে করলাম, মালিক আমি যে আপনার একটা নাফরমান বান্দা, আল্লাহ আপনার এই অসংখ্য বান্দাদের মধ্যে যদি আমার মতো একটা নাফরমানকে আপনি মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমারে যদি মাফ না করেন গো, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ আপনার রহমতের নজর দিয়া তাকান, আল্লাহ আমার সব গুনার উপরে আমি লজ্জিত, আল্লাহ আমি যা করছি, জুলুম করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আপনার কাছে মাফ চাই মাবুদ। আপনার নাম রহমান, আপনি না দয়ালু, আল্লাহ আপনার দয়া মায়া বেশি, জিন্দেগির সব গুনার উপরে মাপ চাই গো আল্লাহ। গভীর রাত
পশুরা ঘুমায়া গেছে, মানুষটা তার স্ত্রী সন্তান লইয়া ঘুমায়া গেছে, আমি নাফরমান বান্দা ঘুমাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल ले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही আপনার ফ্রেন্ডের আওয়াজ আছে হ্যাঁ শোনা যায় তো পড়েন বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله সাউন্ডটা পাতলা করেন ভাই সাউন্ড ডাবে सल्लो अलैहि जिक्र बतिल को हटा दे दिल से रबा जिक्र में तेरे लगा दे रोज शोबला इलाहा साउंड टाने दाबे इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল আবরার ও ইয়তিমখানা সোনাখান্দি আমিরাবাদ হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসীর ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আজকের যিনি সভাপতি জনাব, হেফাজত করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা তুরা জালিমিন, আল্লাহ আপনার ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত, কইয়া মানুষ কান্দে, আল্লাহ তার ডাক শুনে এক সময় তার ঘরে হেফাজত করে ঝড় তুফান কমায়া দেয়। কিন্তু মানুষও তো অকৃতজ্ঞ, তার ডাক শুনে আল্লাহ ঝড় তুফান বন্ধ করছে, আর সে বিকাল বেলা বাজারে গিয়া কয় বাইরে ভাই যদি বালা কার দিয়া ঘর না বানাইতাম, যে তুফান আইছে লইয়ে গেল, ঠিক নেই? তুই না আল্লাহরে ডাকলি, আল্লাহ না তোর ঘর রক্ষা করলো। এখন কয় হাত ভালো আছে এই কারণে ঘর উড়াইছে না। এই হলো আমাদের খাসলত। বুকে ব্যথা উঠছে, মরে গেল বলি, এখন কয় ফার্মেসির থেকে যদি ওষুধটা না খাইতাম মরি গেছিলাম। এরকম আসেনি অভ্যাস? আমার ছেলেটা যদি বিদেশ না যেত তাহলে না খাই মারা যেতাম। এই সমস্ত কথার থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এই কথাগুলি তাহলে আল্লাহ বেজার হয়, এগুলা শিরকি কথাবার্তা। এই জন্য আসুন আমরা যে আয়াতটা বিপদে পড়লে, মুসিবতে পড়লে পড়ি, এই গানটা দেখেন যে কথা নেই, কেউ কথা যাতে না হয়, কথা বলে মুখ দূরে রাখবেন, নাকটা সাইরা দেখেন আমার মরে যাবো। কথা কখন যেত, মনোযোগ দিয়ে শুনেন। আমি যে আয়াতটা পড়ছি এটা কি? মুসিবত, বিপদের। তো এই আয়াতটা সকলের কাছে পরিচিত। আসুন আমরা এই আয়াতে আল্লাহ কি বলছে আমরা একটু শুনি। এই আয়াতগুলিতে আল্লাহ একটা মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে। ওয়াজান্নুন মাছওয়ালা, সাহিবুল হুদ মাছওয়ালা। তাহলে মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে, এবং আল্লাহ বলতেছে আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে শোনার কথা কে বলছে? আল্লাহ নিজে বলছে। ইকুডা কমান ভাই, তুই ইকু দরকার নেই, সাউন্ড একটু বাসায় রাখ। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ হয় মাছওয়ালার ঘটনা। তো একজন নবীর নামের উপাধি দিছে মাছওয়ালা। স্বাভাবিক আমরা জানি বাদাম বিক্রি করলে হয় বাদামওয়ালা, ডিম বিক্রি যে করে হয় ডিমওয়ালা, বাদাম বিক্রি করলে হয় বাদামওয়ালা, মাছের ব্যবসা করলে, মাছ বিক্রি করলে হয় মাছওয়ালা। কিন্তু যেই নবীর নামের উপাধি দিছে মাছওয়ালা, এই নবী মাছের ব্যবসাও করতো না, মাছের চাষও করতো না, কিন্তু উনার আল্লাহ হচ্ছে মাছওয়ালা। তাহলে অবশ্যই মাছের সাথে ওনার কোনো সম্পর্ক আছে। কথা কই না দি, মাছের সাথে ওনার সম্পর্ক আছে। আর এই ঘটনাটা শুনতে হইলে আপনারা মনোযোগ দিতে। আসুন আগে মাছওয়ালার কিছু কথা আমরা শুনি, এরপরে আয়াতের দিকে যাব। ইরাকের একটা শহরের নাম হইল নিনুয়া নামক শহর। এই শহরে বসবাস করত 4 থেকে 4.5 লক্ষ মানুষ। এই 4.5 লক্ষ মানুষ পুরাটাই ছিল বেঈমান, একটাও ঈমানদার না। ওই 4.5 লক্ষ মানুষের মধ্যে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 4 লক্ষ মানুষের মধ্যে উনি একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করছেন, কালেমার দাওয়াত। উনি কালেমার দাওয়াত দিতে দিতে প্রায় 40 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? 40 বছর। 40 বছর দাওয়াত দেওয়ার পরে, এত মেহনতের পরে একটা মানুষও কালেমা পড়ে নাই। আপনারা বুঝতেছেন নি কথা? তার মানে 2026 সালের বর্তমানে যে মানুষগুলো আছে পৃথিবীতে, এর শিকার নিকৃষ্ট ছিল। কথা কই না দি?
না আপনারা তে খারাপ, বহুত খারাপ আছে। আমরা আপনারা বহুত ভালো, এর থেকে বেশি খারাপ। নাইলে একজন নবী দাওয়াত দিল 40 বছর একটাও কালেমা পড়ছে না। এই যে আপনারা কেন পড়ছেন, আপনারা বাইতে জোর করে আনছে, নিজের ইচ্ছা আছে যে আপনারা ভালো মানুষ। হেরারে নবী নিজে গিয়ে বাড়ির দাওয়াত দিছে, দাওয়াত তো গ্রহণ করলই না, উল্টা নবীরে মারতে মারতে রক্তাক্ত করছে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বররে তারা মারছে, রক্তাক্ত করছে, গালি দিছে, কিন্তু আল্লাহর নবী ইউনূস দাওয়াত বন্ধ করে নাই, কালেমার দাওয়াত চালায়া গেছে। তাহলে বুঝেননি আরো কালেমা পড়তো নি, বহু মানুষ কালেমা পড়ে যেত। তখন আপনারা কখন উত্তর দেন না করে, কারণ এটা বাংলাদেশ। কালকে যদি আমি লুক লই আগে হিন্দু ভারতকে দাওয়াত দেওয়া শুরু করি, পরের দিন আমার নামে ওই দাদা বাবুর দেশ থেকে মামলা হয়ে যাবে। কথা বুঝতেছেন? ও আমরা দেশের সব হিন্দুরারে এরা জোর করে কালেমা পড়ে গেছে। তো সম্মানিত শুধু আপনারা দেখেন, এই জাতি কিন্তু এতটা খারাপ না, কিন্তু ইউনূস নবী তো একজন আল্লাহর পয়গম্বর। যেমন উলামায়ে কেরাম সারা পৃথিবীর আলেমদেরকে যদি আপনি এক পাল্লা বাইরে রাখেন, আর একজন নবীর জুতার দুলা যদি আর এক পাল্লা বাইরে রাখেন, তাও কি নবীর জুতার দুলার সমান হইতে পারবো? তাহলে একজন এবং আল্লাহর পাঠানো নির্বাচিত ব্যক্তি হলো নবীরা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ পছন্দ করে পাঠাইছে। সেই নবীর কথার মধ্যে কত মধু থাকবে, চেহারার মধ্যে কত আকর্ষণ থাকবে। এমন একজন নির্বাচিত নবীর কথায় 40 বছরে একটা মানুষ কালেমা পড়ল না। এখন বুঝেন এটা কত খারাপ। শুধু কালেমা পড়ছে না, এখানে তো শেষ না। ইউনূস নবীরে তারা মারতে মারতে রক্তাক্ত করছে। এখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমারে তো মারে, কালেমাও পড়ে না, গজব দিমু গিয়া কোন। ইউনূস নবী সব পিলাটা ক্যান্সেল করে 40 বছর ধরে কালেমার দাওয়াত দিলাম, আমারে মারতে মারতে তোরা রক্তাক্ত করছস, কালেমাও পড়ছ না। তো আল্লাহ কইছে তোমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিব। বলুন তো দেখি, কথা বলার পরে ভয় পাওয়ার কথা না? এরা উল্টা ইউনূস নবীরে কইতে গজবটা দিব কোন সময়? দিন তারিখ ঠিক হইছে নি? নাউজুবিল্লাহ। না চিন্তা করেন এটা কত তেরার তেরা। ইউনূস নবী কই ইন্না লিল্লাহি, এটা দিয়ে আরেক জাতি। গজবের ভয় দেখাইলাম, তোরা ভয় পাইবি, কোন দিন দিব গজবটা আপনার আল্লাহর এখন দিন তারিখটা যেন ঠিক করে দেয়। তার মানে এরা গজব ভয় পায় না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমারে কই পাঠাইলেন, ইতারে গজবের ভয় দেখাইলাম, এরা ভয় তো পাই না, উল্টা কয় আপনি কোন দিন গজব দিবেন, দিন তারিখ কই লিতে। আল্লাহ তখন বলল, ইউনূস তাদেরকে বলো আগামী 3 দিন পরে গজব দিব। কয়দিন পরে? 3 দিন পরে আমি গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দেব। আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আবার কওমের সামনে গিয়া বলল, তোমরা না গজবের দিন তারিখ চাইছো ঠিক করে দেওয়ার জন্য? বলে হ। তাহলে শোনো, আল্লাহ বলছে আগামী 3 দিনের ভিতরে তোমাদের উপরে গজব নাজিল করবে। এখন তো দিন তারিখ ঠিক করে লিছি, এখন তো ভয় পাইতো। এরা কয় কোনো অসুবিধা নাই, আমরা অপেক্ষায় আছি। কত খারাপ। ইউনূস নবী কয় না, এই জাতিরে আর দাওয়াত দিয়া কাম হইতো না। ইউনূস নবী কি করছে? দাওয়াতের ঘোষণা দিয়া, উনার 2 ছেলে আছিল, উনার বিবি আছিল, এরারে লইয়া এই শহর ছাইরা আরেক শহরে গেছে। এই জাতি গজবের ভয় পায় না, গজবের দিন তারিখ ঠিক করে আগামী 3 দিনের ভিতরে গজব হইব, এরা কয় আমরা অপেক্ষায় আছি। ইউনূস নবী যদি এলাকাতে এত গজব তো উনার উপর পড়ব, এর লিগে উনি গজবের ঘোষণা দিয়া ইডিরে সালাম আলকি দিয়া গেছে যে তোরা তাক, আমি যাইয়া। উনি উনার সন্তান এবং বউ লইয়া চলে গেছে। আরেক মনে করেন যে এই শহর সাইরা আরেক বিভাগে চলে গেছে। তো একদিন চলে গেছে, আর আছে 2 দিন। 2 দিনের মাথায় এদের মধ্যে যে মাতব্বর আছে, মনে করুন আপনার এলাকার মধ্যে 6 সর্দার আছে না, যাদের কথা গ্রামের মানুষ শুনে, এরকম একজন লোক নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষের নেতা। এই নেতা একটা চিন্তা করে যে ঘটনাটা কি। 40টা বছর উনি দাওয়াত দিল এক আল্লাহ। কত মার দর আমরা করলাম, কত গালি দিলাম, আমাদের উপরে কোন ধরনের ক্ষিপ্ত হয় নাই, রাগান্বিত হয় নাই। গজবের ভয় দেখাইলো বছর পর্যন্ত, তাও আমরা ভয় পাইলাম না। এখন তো দিন তারিখ ঠিক করে দিল, আমরা যে এখনো হাসি তামসা করতেছি, যদি তার কথা সঠিক হয়ে যায় আর গজব যদি টিকি আইসা পড়ে, তো টিকি আমরা সেই সাইজে যাব। তখন এই সর্দার করলো কি, ওই শহরের সব মানুষকে একত্রিত করছে। কইরা বলল, শোনো,
40 বছর কালেমার দাওয়াত দিছে ইউনুস, আমরা তারে মারধর করছি, গালমন্দ করছি, তোমাদের উপরে প্রতিবাদ করছে না, তোমরা উল্লায় মারছে না, তাহলে গজবের ভয় দেখাইছে, আমরা ভয় পাই নাই। আমরাই বলছি গজবের দিন তারিখ ঠিক করার কথা, উনি দিন তারিখও ঠিক করে বলে দিছে। এখনো যে তোমরা রঙ্গ তামাশায় আছো, মনে করো ধরে নাও যদি তার কথাটা ঠিক হয়ে যায় তাহলে কি অস্তিত্ব থাকবো? হয় না, এটা গজব টজব হইতো না। তো নেতায় হইল যদি আইসা পড়ে, আরে যদি হইতো না, তখন নেতা হয়তো ঠিক আছে, এক কাজ করো, তোমরা আগে দেখো ইউনুস বাড়িতে আসেনি, যদি ইউনুস বাড়িতে থাকে তাহলে গজব আসবে না, আর যদি ইউনুস বাড়িতে না থাকে তাহলে 100% গজব আসবে। বলুন 100% গজব আসবে, কারণ নবীরা গজবের ঘোষণা দিয়ে এলাকায় থাকে না। এখন যদি উনি ঘরে থাকে তাহলে আমরা নিশ্চিন্তা থাকবো, আর যদি উনি না থাকে তাহলে বিপদ আছে। এরা কিছু লোক গেছে ইউনুস নবীর বাড়িতে, গিয়া দেয় বাড়িতে নাই, বাজারে গেছে বাজারে নাই, এলাকাত গেছে নাই, কোথাও ইউনুস নবীর আর পাওয়া যায় না। কথা বুঝতেছেন? কোথাও ইউনুস নবী নাই। এখন এরা চিন্তা করেছে, কিরে ইউনুস নবী গেল কই? 40 বছর তো কোথাও গেছে না, এখন গেল কোথায়? ওই এরা সর্দার হয়, কি বলছিলাম, গজবের ঘোষণা দিয়া কোন নবী থাকে না, ইউনুস নবী এলাকায় নাই, তার মানে 100% গজব আসবে, তোমরা প্রস্তুতি নাও। এখন গিয়া এতদিন এর ভিতরে একটু লড়া দিছে যে হইতে পারে গজব আসতে পারে, তাও এরা নিশ্চিত না, কারণ তেরা মানুষ তো। গেল আরো একদিন, বুঝছো কয়দিন? একদিন, একদিন পর্যন্ত। এরপর তারা চিন্তা করছে যে কি করন যায়, ইউনুস রে তুগায়া বের করন যায়, কোথাও এরা পাইতেছে না। এর মধ্যে আরো একদিন চলে গেছে, সকাল হইলি গজব। সকালবেলা ঘুম থেকে উঠিয়া তারা আসমানের দিকে তাকায়া দেখে আসমানের রং পরিবর্তন, সব সময় তাকে নীল, এখন এমন কালো হইছে তারা জিন্দেগিতে এমন কালা আর দেখে নাই। আসমান কি হইছে? কালো। আবার একটা আওয়াজ আসতেছে, বিকট বিকট আওয়াজ। আপনার এলাকার জ্বর তুফান হলে ঠাড়া বললে একটা আওয়াজ করে না, ডাক দেয়নি? ভয় লাগেনি আপনারা? লাগেনি আপনারা? আমার সন্দেহ হয়। আচ্ছা যাক, আমার ভয় লাগে। এমন ভাবে ডাক মারে যে মানুষ একটা উঠে, ঠিক এরকমই আসমান কালো, আবার এরকম একটা বিকট আওয়াজ হচ্ছে। নিনুয়া নামক শহরের মানুষ এতক্ষণে গিয়া হয় সারছে গজব, তাই সবাই করে গজব তো আমরা দেখছি, এই যে গজব আসতেছে। এখন তো তাদের ভিতরে আর পানি নাই, কি করলাম আমরা? 40টা বছর যেই লোক আমাদেরকে এত বুঝানি বুঝাইলো, এত মার মারলাম, কিন্তু কোনোদিন আমাদের দিকে রাগ করে তাকায় নাই। সেই লোকের কাছে আমরা নিজেরাই বলছি গজবের দিন তারিখ যেন ঠিক করে, ঠিকই তো তার রব গজব পাঠায়া দিছে। এখন আমাদেরকে বাঁচাবে কে? শুরু করছে চিল্লাচিল্লি। নিনুয়া নামক শহরের মানুষ সব ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ায়, দেহে পুরো আকাশ কালো, ভয়ঙ্কর এক অবস্থা। আওয়াজ একটার পর একটা, বিকট থেকে বিকট আওয়াজ। এরকম অবস্থা যদি আমরা ভিতরে হানি থাকবো, এই পরিস্থিতি শুরু হয়েছে। এখন তো তারা চিৎকার শুরু করছে, হাই রে আমরা কি করলাম, কি করলাম। এদের সর্দার হয়ে রে বহুত বুঝাইছি তোরা, এখন কি করবি? ইউনুস রে পামু কই? বলে ইউনুস রে আর ভাবার দরকার না, ইউনুস রে তালাশ করতে করতে মানে একবার শেষ করে ছেড়ে দিবে। কই আমরা এখন করতাম কি? বলে তাড়াতাড়ি আমাদের পক্ষ থেকে যা করার তা করতে হবে। আমাদের এখন উচিত ইউনুসের রবের উপরে ঈমান আনা। সুবহানাল্লাহ। এতদিনে গিয়ে আর মাথার দোষ। আমার যুবক ভাইরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা এতক্ষণে বুঝতে পারছে আমাদের এখন আর উপায় নাই, দেওয়ালে ফিট লেগে গেছে। আমরা অলরেডি গজব দেখা পালাইছি, আমাদের চোখে গজব দেখছি। তার মানে আসমানটা এমন কালো হইছে, বিকট থেকে বিকট আওয়াজও হচ্ছে, গজব আসবে, আমাদেরকে ধ্বংস করে দিবে। নিনুয়া নামক শহরের মানুষ কান্না শুরু করছে আর বলে, মালিক বুঝতে পারি না, আমরা অন্যায় করছি, অপরাধ করছি, আমাদের নিজেদের নবীর উপরে আমরা অন্যায় করছি, আমাদের নবীকে আমরা রক্তাক্ত করছি। আল্লাহ
40টা বছর উনি আমাদের দাঁড়ে 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 ঘরের ভিতরে গিয়া গিয়া আমাদেরকে সুন্দরভাবে বুঝাইল, কত না সুন্দর করে উপস্থাপন করলো। আমরা তার কথা শুনলাম না, মানলাম না, তারে আমরা উল্টা মারধর করলাম, গাল মন্দ করলাম, টিটকারি মস্কারি করলাম। আল্লাহ আমরা না নিজের মাথায় নিজে কুড়াল মারলাম। মালিক অন্যায় করছি, অপরাধ করছি গো, আমরা আপনার দরবারে মাপ চাই, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমরা মাফের যোগ্য না। যে অন্যায় করছি, যে অপরাধ করছি, সেই অপরাধের কোনো ক্ষমা হয় না আল্লাহ। এখন যদি ইউনুস নবী থাকতো আমরা তার কাছে ক্ষমা চাইতাম, ইউনুস নবী থাকলে তার কাছে কালেমা পড়তাম, আর তার সঙ্গে যে অন্যায় আর অপরাধ করছি সেটার জন্য আমরা মাপ চাইতাম পায়ে ধরে। কিন্তু আমাদের কপালটা কত খারাপ, আমাদের কপালটা কত পোড়া যে আমাদের নবীকে আমরা রক্তাক্ত করে এলাকা ছাড়া করলাম, এলাকার মধ্যে উনাকে থাকতে দিলাম না। কান্নার রোল পড়ে গেছে রে গোড়া গোটা নিনুয়া নামক শহরের মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। সবাই কান্দে আর কয় আল্লাহ আমরা আপনার উপরে ঈমান আনছি, আপনি এক অদ্বিতীয়, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আমরা ইউনুস নবীর উপরে ঈমান আনছি, আমাদের নবীকে আমাদের কাছে ফিরায়া দেন, আমাদের অন্যায় অপরাধের উপরে আমরা লজ্জিত। সেজদায় পড়িয়া এমন ভাবে কান্না শুরু করছে গো, কান্নার কারণে কানতে 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 তারা বেহুশ আর কয় আল্লাহ আমরা মারাত্মক অপরাধ করছি, আমরা মারাত্মক অপরাধ করছি, আমরা অন্যায় করছি, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমাদের ভুল আমরা বুঝতে পারছি, নিজেদের ভুল তারা বুঝতে পারলো। একটা পর্যায়ে সেজদায় পড়ে কান্না শুরু করছে রে। আল্লাহ বলেন জিবরাইল আমার রহমতের মধ্যে জোশ উঠে গেছে, আমার নাফরমান বান্দাগুলি যখন তাদের অন্যায় অপরাধের স্বীকার করছে, তারা নিজেরা তাদের গুনার উপরে লজ্জিত, গুনার উপরে লজ্জিত, তারা অতীতের সমস্ত অপকর্মের জন্য তারা লজ্জিত। আমি আল্লাহ এখন কাদের উপরে গজব দিব? যারা আমার উপরে ঈমান আনলো, যারা নিজেদের গুনার উপরে লজ্জিত হয়ে গেল, এখন তারা আমার কাছে নিষ্পাপ, নিষ্পাপ বান্দা বান্দির উপরে তো আমি গজব দিতে পারি না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই আল্লাহর কত মায়া, মালিকের কত মায়া রে, বান্দা বান্দির প্রতি আল্লাহর কত মায়া এবং দয়া, একটু চিন্তা করেন। আমরা কত নাফরমানি করি, আমরা কত নাফরমানি করি, কত গুনাহ করি, যে গুনাহ যদি আমার মা বাবা দেখতো, সন্তান বলে আমাদেরকে পরিচয় দিত না। আমাদের গুনাহ যদি স্ত্রী দেখতো, স্বামী বলে পরিচয় দিত না। আমাদের গুনাহ যদি আমাদের সন্তান দেখতো, তাহলে বাবা বলে ডাকতো না। আমাদের গুনাহ যদি আমাদের গ্রামের মানুষ দেখতো, গ্রামে থাকতে দিত না। কিন্তু আমার মালিক তো আমাদের সব গুনাহ দেখে রে। আমরা রাতের অন্ধকারে কি করি, দিনের আলোতে কি করি, বলুন আল্লাহর কি জানার অভাব? কোন কাম করতাম না, তোর ফাললে না তুই করতে। আমার যুবক ভাইরা, তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, যদি আমরা গুনাহ করি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ হয় কিনা? এই যে একটা মাস, শাবান মাস, এই মাসে দোয়া কবুল হয়। শাবান মাস দোয়া কবুলের মাস, আর রমজান মাস তো এমনি এটা বরকতি মাস। শাবান মাস চলে আসছে, তার মানে নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার হায়াতকে লম্বা করে দেন, রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দেন, আল্লাহ আমারে রমজানের ইবাদত করার সুযোগ করে দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, নিনুয়া নামক শহরের মানুষগুলা যখন তওবা করা শুরু করছে আর আল্লাহর কাছে পানা চাওয়া শুরু করছে, আল্লাহ মাফ কইরা দেন, ভুল কইরা লইছি, আপনার নবীর সঙ্গে বেয়াদবি করছি, অপমান করছি, তারে রক্তাক্ত করছি, আল্লাহ মাফ করেন। আল্লাহ বলে জিবরাইল রে, গজব আমি কার উপরে দিব, গজব কার উপরে দিব?
গজব আমি কার উপরে দিব? যারা আমার কাছে কালেমা পড়ে ঈমান আনছে আর আমারে রব মাইনা ভালাইছে, তারা অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে গেছে। আমি এখন নিষ্পাপ মানুষের উপরে গজব দিয়া তো ধ্বংস করতে পারি না। আল্লাহ বলেন, জিবরাইল যা, গজব উঠায়া দাও, আমার বান্দা বান্দিকে আমি গজব দিয়া মারবো না। সাথে সাথে তারা তাকায়া দেখে আসমানটা আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিকট আওয়াজ আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। একদিকে বিকট আওয়াজ ছিল বন্ধ, অন্য আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, যখন বলি তখন গজব এখন কি নামছে? আকাশ পরিষ্কার, এরা ছায়া দিয়ে যে গিরি, আকাশ তো কালো ছিল, আস্তে আস্তে পরিষ্কার হইতেছে, আওয়াজ বন্ধ হইছে। এখন এরা বুঝতে পারছে যে আমরা তওবা আল্লাহ কবুল করছে, আমরা যে ঈমান আনছি আল্লাহ গ্রহণ করছে। নিনুয়ান শহরের মানুষ সবাই তো কয় যে আমরার কালেমা আল্লাহ কবুল করছে, আমরা তওবা আল্লাহ কবুল করছে। সুতরাং নিনুয়া নামক শহরের সব মানুষ শুকরিয়া আদায় করতেছে, সেজদায় পড়ে। আল্লাহ গজব দিছে না, গজব কিন্তু এরা দেখছিল, গজব দেখছে কিন্তু গজব লামে নাই। তো গজব তো আসে নাই। এখন আমার কথা হইল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই শহর থেকে কিন্তু অন্য শহরে চলে গেছে। গজব দেয় নাই, ঘটনাতে ঘটে নাই, ইউনূস নবী জানেনি। কেমনে জানে? মানে গায়েব জানতো। আপনারা কি আকীদা বিশ্বাস করেন নাকি? না, আমি তো জানি না এগুলো, কোন নামে আইছে আল্লাহ না জানে। নবীরা কি আসলে গায়েব জানতো? তো কেমনে জানে? ওহী তো হনো নাজিল হয় নাই, ওহী আসে নাই। এই আকীদা আমাদের স্পষ্ট করতে হবে। একমাত্র গায়েবের খবর কে জানে? যখন কে? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ভণ্ডদের আকীদা হলো এদের ফিররাও গায়েব জানে। বুঝতেছেন কথা? ভণ্ডদের আকীদা কি? যারা ফিররাও গায়েব জানে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহর থেকে আরেক শহরে গেছে, ওহী আসে নাই, উনি জানবো কেমনে? আপনি যদি কোন নবীরও গায়েব জানে, তাহলে আল্লাহর নবীরা রাখছেন কই আপনি? তো সমান সমান। কোন আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে, তাই আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পাওয়ারটা কোন জায়গা? সমান সমান হয়ে গেল কেন? আল্লাহ হলেন স্রষ্টা, নবীরা হলেন সৃষ্টি। আমরা যদি এখন দুজনে গায়েব জানে, তাই আল্লাহরে আর নবীরা রাখলেন কোথায়? সমান বানিয়ে নিলেন। এই সমস্ত ভণ্ডগুলা মানুষকে এগুলো বুঝায়। নবীরা গায়েব জানে না, আল্লাহ যা জানা নবীরা তা জানে। বলুন, আল্লাহ যা জানা নবীরা তা জানে। ইউনূস নবী চলে গেছে আরেক শহরে। এখন দেখেন, ইউনূস নবী কেন জানে নাই? ওহী আসে নাই। তো ওহী যদি না আসে, জানবো কোথা? এক মুসিবত বললাম, মন শুরু হইছে স্টেজ। আসে কথা না বলি, মুরব্বী মানুষ কথা কই। এখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই জানে না। হঠাৎ করে এই যে শহরে যে গজব আসে নাই, মানুষ তো সব বাচ্চা গেছে, মানুষ স্বাভাবিক অবস্থা চলতেছে। এখন আর এরা ই আকাম কুকাম নাই, সবাই ভালো হয়ে গেছে এবং ভিতরে ভয় ঢুকছে। এরা পাগলের মতো ইউনূস নবীরে তালাশ করতেছে যে আমরা নবীর এখন দরকার। আমরা 40 বছর ওনারে নির্যাতন করছি, নবীরে পাইলে নবীর কাছে মাপ চাইবো, আর জিন্দেগিতে নবীর বিরোধিতা করবো না, আমরা নবীর জন্য জীবন দিব। কিন্তু নবী চলে গেছে দেশ থেকে আরেক শহরে। উনি তো আর এই ঘটনা জানেন না যে গজব, উনি ভাবতেছে এতক্ষণে নিনুয়া নামক শহর শেষ। কারণ আল্লাহ যেহেতু নিজে বলছে যে আমি 3 দিনের ভিতরে গজব দিব, তো নবীর ধারণা কি? গজব দিয়া সমান করে নিছে। তো ইউনূস নবী তো ভাবতেছে সে দেশ শেষ। 3-4 দিন পরে এই নিনুয়া নামক শহর থেকে একজন মানুষ ইউনূস নবী যে শহরে গেছে ওই শহরে গেছে। ইউনূস নবী লোকটার দিকে বুঝতে পারছে যে হ্যাঁ ওই শহরের মানুষ। উনি চিন্তা করে হলো ঘটনাগিরি ডায়লগ এই শহরের মানুষ তো আসার কথা না। ইউনূস নবী তার চেহারা ডাইকা লোকের সামনে গিয়ে বলল, ভাই কোথা থেকে আসছে? কয় নিনুয়া নামক শহর থেকে আসছে। শুনলাম এই শহর ধ্বংস হয়ে গেছে। কে বললো? আমি তো শহর থেকে আসলাম। কখন আসছে? আজকে আসছে। ইউনূস নবী কয়, সর্বনাশ, যেই জাতিরে আমি 40 বছর দাওয়াত দিলাম, কালেমা পড়লো না, উল্টা আমারে মারলো, গজবের ভয় দেখাইলাম, ভয় পাইলো না, গজবের দিন তারিখ ঠিক করে দিলাম, গজব আসলো না, তারপরে যদি আমি এখন যাই, তিতান আমার বাইরে মেরে লিব। উনার ধারণা ঠিক, কারণ যেই জাতিরে গজব দেখাইছি, গজবের ভয় দেখাইছি, ভয় পাইলো না, এখন না দিন তারিখ ঠিক করে দিলাম যে অমুক তারিখে গজব আসবে, এখন তো গজব আসলো না, এরা কে আর জীবনে আমার বিশ্বাস করবো?
তখন তো আমরা বাইরে মেরে নিব। ইউনূস নবী কই এই শহরে তো যাবো দূরের কথা, আমি দেশই থাকতাম। বলুন এই দেশই থাকবে না, সিদ্ধান্ত লইয়া লাইছে। ইউনূস নবীর যে ধারণা চিন্তা এটাও সঠিক ছিল। কেন? কারণ উনি তো আর গায়েব জানে না, আল্লাহ এখনো ওহী পাঠায় নাই। ওইদিকে পুরা শহর উনারে তালাশ করতেছে, আর যেই লোকরে জিজ্ঞাসা করছে এই লোকও সব ভাঙ্গা বলে নাই। ওই লোক এতটুকু কইছে না ঝড় ঠিক আছে। যদি বলতাম না ঈমান আনছি তো ইউনূস নবী বুঝালা। এখন ইউনূস নবী চিন্তা না, এই শহর তো দূরের কথা, দেশও থাকলে আমার এরা তো গায়ে বাইরে মারি দিবে। ইউনূস নবী সিদ্ধান্ত নিছে দেশও থাকতে হবে। এই যে উনি দেশে থাকবে না, বিদেশ চলে যাবে, এই সিদ্ধান্তটা কি আল্লাহর পক্ষ থেকে না ব্যক্তিগত? ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত। তো উনি যে ব্যক্তিগত সিদ্ধান্ত নিল আল্লাহর সিদ্ধান্ত ছাড়া, উনি মনে করছে আমি দেশ ছেড়ে বিদেশ যাবো, আল্লাহ আমাকে পাকড়াও করবে না, আল্লাহ আমাকে ধরবে না, আল্লাহ আমাকে ছেড়ে দিবে। কারণ আমি তো পরিস্থিতি শিকার, ওই দেশে গেলে যেমন মাইরি লিব, তো সুতরাং আমি বিদেশ চলে যাই। চিন্তা করেন কথা, বিদেশ চলে যাব। এই সিদ্ধান্ত কিন্তু আল্লাহ না, এটা ওনার ব্যক্তিগত। ব্যক্তিগত সিদ্ধান্ত যখন উনি নিছে, আল্লাহ কি কয় শুনে। ওই শুরু হলো খালি মাছওয়ালার ঘটনা। আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কয় মাছওয়ালায় মনে করছে তারে আমি পাকড়াও করব না। মাছওয়ালায় কি মনে করছে? তারে আল্লাহ ধরতে। আল্লাহ কয় মাছওয়ালারে আমি পাকড়াও করছি। মাছওয়ালারে কি করছে? আমার কথা আপনারা বুঝুননি তো, বুঝলে হ্যাঁ না এই দুইটা শব্দ কইলে আমি বুঝি যে আপনারা বুঝছেন। আর একবারে যে সব থাকেন তখন আমি কথাটা কেমনে কইতাম? মনোযোগ দিয়ে শুনেন। খালি মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে। এখন মাছওয়ালায় মনে করছে আল্লাহ ওনার ধরবে না, পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ কয় আমার সিদ্ধান্ত ছাড়া মাছওয়ালায় যখন সিদ্ধান্ত নিয়েছে আমি তার পাকড়াও করব। এখন মাছওয়ালার রওনা দিছে বিদেশ যাবে। আল্লাহ কয় ওয়াজান্নুন মাছওয়ালা ইদ যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লা নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। এরে মাছওয়ালা, আমি সিদ্ধান্ত দেই নাই, ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে মাছওয়ালারে পাকড়াও করব। মাছওয়ালা করছে কি, বাচ্চা দুইজন ছেলে আর বিবি লইয়া রওনা দিছে বিদেশ যাবো। এই দেশে তখন যেত না। তখন রওনা দিছে, তখন তার গাড়ি ছিল না, কোনো যানবাহন ছিল না, বেশিরভাগ আপনার হাইটটা যেত। তো হাইটটা যাওয়ার পরে আবার সাগরে গেলে আবার জাহাজ আছে। কি আছে? হাজার হাজার বছর আগেও জাহাজ ছিল, নদীপথে জাহাজ ছিল। আমার কথা বুঝেন? জাহাজ কি ছিল? কেন ছিল? কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত থেকে জাহাজ আবিষ্কার হইছে। বলুন পৃথিবীর সর্বপ্রথম জাহাজকে আবিষ্কার করলো ইউনূস আলাইহিস সালাতু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের ইঞ্জিনিয়ার ছিল স্বয়ং জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল আসমান থেকে নকশা নিয়ে আসছে, কোন জায়গায় কটা ফিলার হইব, কোথায় কি হইব, সব নকশা দিকে দিকে নূহ পয়গম্বর সেই জাহাজ বানাইছে। জাহাজ তৈরি হইছে নূহ আলাইহিস সালামের জামানাত থেকে। তার মানে তখনও জাহাজ ছিল, তবে ইঞ্জিল ছিল না। কি ছিল না? ইঞ্জিল নাই। আমরা যে দ্রুত যাবো এই সুযোগ নাই। ফাল চিনুননি আপনারা? কি তাকো ওই বাতাসে দেয় ওই রকম আছে নাকি? বাতাসে টাইনা নিত। এখন বিদেশ যাইতে আর বছরও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। তো ইউনূস নবী উনি ওনার বিবি এবং 2 বাচ্চা লইয়া রওনা দিয়েছে বিদেশ যাবে। তো বিদেশ যাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লম্বা একটা সময় নিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সাগরের পাড়ে যাবে, তো লম্বা রাস্তা। রাস্তার মধ্যে ওনারে কিছু বকাটে পোলাপানে আটকেছে। বকাটে কিছু পোলাপান আছে না, উম্মাদ, খামকাজ নাই, এরপরে নেশাগ্রস্ত, ইফটিজিং করে এরকম লোক আছে না, এরকম টাইপের লোকরা ওনারা আটকেছে। বললো যে আপনারা কোথায় যাবেন? বলে আমরা বিদেশ যাব। যান, কিন্তু কোনো মহিলাকে তো আমরা যেতে দিব না। মানে এই রাস্তা দিয়ে কেউ যাইতে গেলে কোনো নারীকে আমরা যেতে দিই না। এরাও আসছে আরেক বড় নেতা, হলো আমাদের একজন লিডার আছে। এই লিডারের দায়িত্ব হলো আমরা দায়িত্ব পালন করি, এই রাস্তা দিয়ে পুরুষ যাবে, কোনো নারী যেতে পারবে, আর নারী গেলেই এই নারীকে আমরা আমাদের লিডারের কাছে নিয়ে দিয়া দিই।
মানে দুর্চরিত্র, চোখ খারাপ আছে না এরকম চরিত্র বালানা। তো এরা এই ফুলাফান গুলারে পাঠাইছে। তো এখন ইউনূস নবী কই বেড়া আমি আল্লাহর পয়গম্বর, আমি একজন নবী, তোরা যে কোন নারী মনে কইরা আমার বিবির দলে চলতো না, আমি তো নবী আল্লাহর পয়গম্বর, আমার বড় তোরা নিবি কেন? আচ্ছা কোন চান সুরে কি ধর্ম ছিল? সুরের কাছে আমরা যত ওয়াজ করি নাকি আমরা কে আমি তুই যাবো কথা কয় না। সুরের ধর্ম নাই। সুরের যদি ধর্ম থাকতো তাহলে বাংলাদেশের মসজিদ থেকে ব্যাটারি চুরি হতো, দান বাস্ক কেউ বাংলা না। আচ্ছা যাক, তখন ওই ইউনূস নবী এর ওয়াজ নসিহত করছে কিন্তু কাম হয় না। উনার বিবি বুঝতে পারছে যে এটা যে খারাপের খারাপ, উনার ওয়াজ এখানে ধরতো না। 40 বছর ওয়াজ করে কেউ মানুষ করতে পারছে না, আর ইতারে বুঝে অনেক মিনিট ওয়াজ করলি। ইউনূস নবীর বিবি বলল যে আপনি একটা কাজ করেন, আল্লাহর পয়গম্বর আপনি আপনার সন্তান লিয়ে যান গা, আর আমারে আপনি আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। কার জিম্মা? ইউনূস নবী চিন্তা করে দেখলো যে না, ইতারে ওয়াজ করে লাভ হচ্ছে না, নিবই, কিন্তু আমি উনার বিবিরে এর কাছে দিয়া আবার রওনা দিছি। বিপদ শুরু হইছে নি? কথা কয় না। পাকরাও শুরু হইছে নি? আল্লাহ কি কইছে? আমি তোমারে পাকরাও করব। ওই পাকরাও শুরু হইছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকরাও শুরু করে দিল, ওনার স্ত্রী আটকায়া দিছে, তার মানে আল্লাহ ধরে লইছে। কথা কয় না। এই শুরু হইছে পাকরাও। আল্লাহ কয় ওয়াজাল্লুন, মাছওয়ালা মনে করছে আমি তারে পাকরাও করব না, কিন্তু পাকরাও করে ফেলেছে। ইউনূস নবী তার দুইটা সন্তান লইয়া লম্বা রাস্তা হাঁটতে 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 সাগরের পারে গেছে। ওই সাগরের ওই পার হইলো আপনার জাহাজ, মাঝখানে একটা নদী, নদীর পরে সাগর। ও নদীটা পার হইয়া আপনার সাগরের কিনারে যাইতে হবে। তো তখন তার ব্রিজ নাই, খালবাট নাই, কিচ্ছু নাই, যাইব কেমনে? এটা নদীতে লাইন হয়ে যাইতে। তো নদী ছিল শান্ত, পানি কম, কোন স্রোত নাই। তো হযরত ইউনূস পয়গম্বর দেখলো পানি যেহেতু কম, নদীটা পার হইলে আমরা গেছে জাহাজ উঠতে যাব। উনি বড় ছেলেটারে রাখছে নদীর পা, আর ছোট ছেলেটারে কুলো লইয়া লামছে নদীর মধ্যে। লাইমা যেই মাত্র উনি নদীর মাঝখানে গেছে, পানি হইলো কোমর পর্যন্ত, শান্ত নদী, হঠাৎ করে পানির মধ্যে স্রোত বাইরে গেছে। বলুন স্রোত বাড়ছে না দইরা লইছে? দইরা লইছে। আল্লাহ পাকরাও করছে। পানির মধ্যে এমন স্রোত বাড়ছে, এখন উনি আর দাঁড়াই থাকতে পারতেছে না, স্রোত বেড়ে গেছে, পানি বেড়ে গেছে। ইউনূস নবী ওই না লেডিকিটা পানির মধ্যে আর দাঁড়ায় থাকে, স্রোতের কারণে এক পর্যায়ে উনি নিজেই দাঁড়াইতে পারতেছে না, উনার সন্তান হাত থেকে ছুইটা পানির স্রোতে উনার সন্তানকে বাসায় নিয়ে যায়। কথা কি বুঝতেছে? পানির স্রোতে উনারে বাসায় নিয়ে গেছে, বাচ্চাটারে, ছোট বাচ্চাটারে। আচ্ছা বলুন তো দেখি, একটা বাবার শরীর থেকে, কুল থেকে যদি একটা সন্তানের চোখের সামনে পানির স্রোতে বাসায় আনে, বাবা হিসাবে ঠিক থাকতে পারবে? কথা দেখুন না আপনারা, আমি পারবো না। ইউনূস নবী পানির স্রোতে নিজে দাঁড়াইতে পারতেছে না, সন্তানদের পানির স্রোতে বাবার চোখের সামনে পানি লয়ে গেছে। শুরু হইছে নি পাকরাও। এর আগে বিবি হারাইছে, আর এখন সন্তান হারাই। মনে এক বুক কষ্ট লইয়া নদীর পার উঠতে দাঁড়াইছে, দাঁড়ায় গেছে। বড় ছেলেটারে নিয়ে আইবো, যে বড় ছেলেটারে ওনার চোখের সামনে বাগে লইয়া দৌড় মারছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যুবক ভাইরা, আল্লাহ ওয়াজাল্লুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। এই মাসওয়ালা মনে করছে আমি তোরে পাকড়াও করব না, ব্যক্তিগত সিদ্ধান্তে কিন্তু মাসওয়ালা রওনা দিছে। আল্লাহর পক্ষ থেকে ওহী আসে নাই, সিদ্ধান্ত না পাওয়ার আগেই উনি তার সিদ্ধান্ত নিয়া দেশ ছেড়ে বিদেশ যাওয়ার জন্য রওনা দিছে। আল্লাহ কয় মাসওয়ালা রে আমি পাকড়াও করছি। বিবি হারাইল, সন্তানকে পানির স্রোতে বাসায় নিল, আর একটা সন্তানকে একটা প্রাণী নিয়ে দৌড় মারছে। ইউনূস নবী বলেন তো দেখি, মানুষ হিসাবে এখন ওনার অবস্থা কি ভালো? মানুষ হিসাবে ওনার অবস্থা এখন স্বাভাবিক নয়। এমন একটা পরিস্থিতিতে একজন বাবা টিকে থাকতে পারে না, কলিজাটা ওনার ভেঙে গেছে। একটা পর্যায়ে উনি সিদ্ধান্ত এখনো চেঞ্জ করছে, এখনো চেঞ্জ না, বিদেশে কোথা যাইব? এতগুলা পাকড়াও করার পরে ওনার সিদ্ধান্ত কি চেঞ্জ হয়েছে? কথা কই না, না বিদেশে যাইব। বিদেশের পেয়ারা যার মাথাতে একবার উঠে, এর আর আপনি ধরে রাখতেন না, জানেন না আপনারা? কোন ফুলাফান দেখবেন যদি বিদেশ যাবো, এর যতই বুঝান বলে দেশ ব্যবসা আছে, দেশ থাক, দেশ থাক, কোনো কাম হইতো না।
এর মাথা প্যারা উঠছে বিদেশ যাবে যাবে পরে গিয়ে দরা টরা খাই আবার দেশ হয়। তো ইউনুস নবীর তো একজন আল্লাহর পয়গম্বর, উনারে আল্লাহ পাকড়াও করছে, বিবি আটকাই দিল, 2 সন্তান হারাইলো। এখন এর পরে উনি সিদ্ধান্ত চেঞ্জ না করে নদীতে নামছে। নদী শান্ত, এখন আর নদী জোয়ার নাই, নদী পার হইয়া সাগরের পার গেছে, গিয়া দেশ যাত্রীবাহী জাহাজ দাঁড়ানো, বিভিন্ন যাত্রীরা উঠছে, উনিও এই জাহাজের ভিতরে গিয়ে বসছে। মনটা তো ভালো না, স্ত্রী আটকাইছে, সন্তান হারাইছে, মনটা খুব খারাপ, চুপ করে বসে রয়েছে। জাহাজও বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে, এই চলতেছে চলতেছে, সাগরের মাঝখানে গিয়া তখন জাহাজ আর সামনে যায় না, খালি জায়গা ঘুরে। কি করে? জায়গা ঘুরে না, আল্লাহ ঘুরায়। জোরে এখন ঘুরে না ঘুরায়? ওয়াজান্নুন, মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু পাকড়াও করে লিছে। এবার সাগরের উপর দিয়া জাহাজ ঘুরে। এখন কোনচান এরকম পরিস্থিতি যদি হয়, জাহাজের যে যাত্রী মাত্রী আছেন, এরা বৃত্তিকার ভানি আছেন, এরা চিল্লাচিল্লি শুরু করছে, কি হইলো রে কি হইলো, জীবনে তো এরকম হইছে না, পানির উপর দিয়া জাহাজ ঘুরে, আমরা নির্ঘাত এখন পানির তলে চলে যাব, সব মারা যাবো, কান্না শুরু করছে, চিল্লাচিল্লি শুরু হয়েছে। এরকম তো কোনো সময় হয় না, এটা তো ইঞ্জিন নাই যে দেখবো তুমি গাড়ি আনবো, কিচ্ছু না, এটা তো জাগাত ঘুরে কুদরতি ভাবে, কারণ আল্লাহ কইছে আমি পাকড়াও করব, পাকড়াও করে নিছে। ইউনুস নবী জাহাজে বসে, এখন এটা তো ঘুরতেছে, মানুষ চিল্লাচিল্লি করতেছে, এটা তো সমাধান না। এখন দেখেন এই জাহাজের যে যারা নাবিক ছিল অথবা সচেতন কিছু যাত্রী ছিল, এরা বৈশা এক জায়গায় বসে গবেষণা শুরু করছে যে কেন এরকম করতেছে জাহাজ, কেন এরকমটা হবে, জায়গায় কেন ঘুরবে। এরা দেখেন গবেষণা করতে করতে আল্লাহ তার মাথা কি পরিমাণ মেধা দিছে, কি পরিমাণ মেধা, এরা গবেষণা কইরা বাইর করে লইছে মূল কারণ। সুবহানাল্লাহ, গবেষণা করে বাইর করে লইছে। কি আশ্চর্যের কথা, এটা কেন ঘুরে, শুধু গবেষণা করে এরা বাইর করছে। কি বাইর করছে? হয় একজনের অপরাধে আজকে এই ঘটনাটা ঘটতেছে, নির্ঘাত কোন গোলাম তার মালিকের অর্ডার ছাড়া পলায়ন কইরা বিদেশ যাইতো চায়, এই তার অপরাধে আমরা এখন সবাই মরণাপন্ন। এই লোকটারে যদি আমরা চিহ্নিত করে সাগরে ডান্ডা ফলাইতে পারি, তাহলে জাহাজ আগের মতো চলবে। বলুন এর গবেষণা ঠিক আছে নি? ইউনুস নবী হইরে ঠিকই তো কইছে, আমি তো সেই গোলাম, আমি তো সেই অপরাধী, আমি তো সেই বাগরা গোলাম, অপরাধ করছি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া। আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাইতেছি, আমার রব কি বলেন শেষ করতে না। আচ্ছা আসো, এখন দেখেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের দোষ উনি বুঝতে পারছে যে মূল ঘটনা হইল আমি এখানে অপরাধী, কারণ আমি তো আমার রবের হুকুম ছাড়া, আমি আমার রবের অর্ডার ছাড়া, যেহেতু আমি এই জাহাজে উঠছি, আমার অপরাধে যাত্রী সবাই মারা যাবে, এটা তো হতে পারে না। উনি উনার দোষ স্বীকার করে হাত তুলছে, সারা জাহাজের মানুষের তুফানির দরকার নাই, তোমরা যে অপরাধীরে তালাশ করতেছো আমি সেই অপরাধী, আমি সে। এখন দেখেন উনি নিজের অপরাধ বুঝতে পারছে, যেটা আমার অপরাধ, আমি আমার রবের অর্ডার ছাড়া কেন এখানে আসলাম। এতক্ষণে উনার মাথায় আসছে যে আমি সেই অপরাধী। উনি হাত তুললে বলে তোমরা অনর্থক, পুরা জাহাজ আর তল্লাশি করার দরকার নাই, আমি সেই অপরাধী, আমারে তোমরা দইরা সাগরে ফেলাই দাও, তাহলে তোমরা সবাই বেঁচে যাবে। কোন সবাই যখন ওনার দিকে তাকাইছে, এখন দেখেন এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত তুলছে, যাত্রীরা কিন্তু এতক্ষণ ওনার চেহারার দিকে তাকাইছে না, কেউ কারো দিকে তো তাকানোর দরকার নাই, উনি চুপ করে বসে রয়েছে, ওনার চিন্তা টেনশন। যখন সবাই ওনার দিকে তাকাইছে, এরা দেখে ওনার অবাক হয়ে গেছে, সুবহানাল্লাহ, এত সুন্দর মানুষ, সুবহানাল্লাহ হইতেন না। নবীদের চেহারা তো আল্লাহ যখন যেই নবীরে যেই জামানায় পাঠাইছে, উনার থেকে সুন্দর করে আর কাউরে পাঠায় নাই। যেই জামানায় যেই নবীরে পাঠাইছে, সমস্ত উম্মতের চেয়ে নবী থাকবে সুন্দর, এবং আল্লাহ তাদেরকে নির্বাচিত করে পাঠায়। সমস্ত যাত্রীরা উনার চেহারা দেখে অবাক, এত সুন্দর মানুষ, এত নম্র, এত ভদ্র। এই লোক নিজের অপরাধী মনে করে হাত তুলছে, তখন করে যে সর্বনাশ,
এই লোককে যদি আমরা ফালাইয়া দিই তাহলে এটা হবে আমাদের সবচেয়ে বড় বোকামি। কারণ এখনো জাহাজ ঘুরতেছে পানির উপর দিয়া, আমরা যদি উনারে ফালাইয়া দেই তাহলে এই জাহাজ ঘুরবে পানির নিচে গিয়ে।